পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দয়ায় আমরা প্রত্যেকে একটি রমজান পেয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো অনেক রমজান পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের হায়াতের বরকত দিয়ে আরেকটি রমজান আমাদের পাওয়ার তৌফিক এনায়েত করলেন, আরেকবার সবাই অন্তরের অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি এই রমজান পেয়েছি, আল্লাহ তাআলা যদি না চাইতেন তবে হয়তো আমরা চলে যেতাম। আপনি আমি যদি আমাদের চারপাশে খেয়াল করি তবে আমরা দেখতে পাবো যে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের চাচা, আমাদের ফুফু, আমাদের সবার সাথে অনেকেই হয়তো পূর্বে ছিল। এই যে পূর্বের যে ঈদ আমরা কাটালাম, দুজনে একসাথে সালাত আদায় করেছি পাশাপাশি, কিন্তু আজকে তারা নাই। রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি হয়তো এটা ওটা বিশ্বাস করেন না, আপনি ফেরেশতা না বিশ্বাস করতে পারেন, আপনি কাফের হতে পারেন, মুশরিক হতে পারেন, কিন্তু আপনাকে যে জিনিসটা বিশ্বাস করতে হবে, যে জিনিসটার প্রতি ঈমান আনতে হবে, সেই জিনিসটা হচ্ছে মৃত্যু। এটা অবধারিত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক, কাফের যেই হোক, কেউ বলতে পারবে না আমি চিরদিন বেঁচে থাকবো। এটা বলার কোনো সুযোগ নাই। হোক মুসলিম, হোক অমুসলিম, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, সবাইকে একটা জিনিসের উপর ঈমান আনতেই হবে অথবা বিশ্বাস করতেই হবে যে আমার মৃত্যু ঘটবে। আপনারা যদি খেয়াল করে দেখেন আশেপাশে, হয়তো গত রমজানও আমরা অনেকের সাথে কাটিয়েছি, কিন্তু এই রমজানে তারা নাই। আল্লাহ তাদের ডাক দিয়েছেন, তারা চলে গিয়েছে আল্লাহ পাকের কাছে। তাদের হয়তো আমার যদি ভালো না থাকে, তাদের একটা আফসোস থাকবে, হায় আমি রমজান পেয়েছিলাম, রমজানকে রমজানের মতো কাটাতে পারি নাই। হায় আমি রমজান পেয়েছিলাম, রমজানকে যেভাবে রমজানকে কাটানো উচিত সেইভাবে কাটাই নাই। বন্ধুদের সাথে গল্প করে গুজব করে দিন কাটিয়েছি। আমার সালাতটা, আমার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 75 বছর, আমার সালাত এখনো আমি ঠিক করতে পারি নাই। এটা তাদের আফসোস। এই যে আমি আপনি রমজান পেয়েছি, তাহলে এই যে আমরা রমজান পেয়েছি, এই রমজানে আমাদের কি করণীয়, আমরা কি করব, ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এই যে আমরা রমজান পেয়েছি, এই রমজানের আমলগুলোকে যদি আপনি আঁকড়ে ধরতে চান, এই রমজান সহ বছরের বাকি 11টা মাস আপনি আপনার আমলকে, আপনার আকীদাকে, আপনার মানহাজকে, আপনার ঈমানকে অটল রাখতে চান, আপনার ঈমানকে শক্ত রাখতে চান, তাহলে একটা বিষয়কে আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। আপনি যখন একটা গুনাহ করবেন, যখন ভাববেন না আমার তো মৃত্যুবরণ করতে হবে, তখন আপনি সেই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর একটা উপায় আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে। যখন আপনি গুনাহ করছেন, এই যে এখন আমি চুরিটা করব, তখন আপনার ব্রেনে খেললো না আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও তো মৃত্যুবরণ করতে হবে। হায় যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি কবরের ভিতর শোবো, যখন আমার এই সম্পদ আর সম্পদ থাকবে না, যখন আমার ছেলে আমাকে ধরা দিবে না, যখন আমার মেয়ে আমাকে ধরা দিবে না, যখন আমার আত্মীয় স্বজন সম্পদ আমাকে ধরা দিবে না, যে সম্পদের জন্য, যে মেয়ের জন্য, যে ছেলের জন্য আমি আজ নিজেকে গুনাহগার হিসেবে গণ্য করেছি, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়ানোর মতো এই সম্মান, এইরকম সাহস আমার নেই, সেই কবরে সেই সম্পদ আমাকে ধরা দিচ্ছে না, সেই টাকা, সেই পয়সা কিচ্ছু আমাকে ধরা দিচ্ছে না। এটা আপনার মাথায় যখন খেলবে, তখন আপনি ওই গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। যখনই আপনি
করবেন, এই আমলের পূর্বে আগে নিজের মস্তিষ্ক, নিজের চিন্তা ভাবনা ঠিক করবেন। কিভাবে? যে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই যে আমি আমল করছি, এই যে আমি সালাত পড়ছি, এই যে আমি যাকাত দিচ্ছি, এই যে আমি রোজা করছি, প্রত্যেকটা আমার রবের জন্য, আমাকে কবরে অবশ্যই যেতে হবে। এটা যখন আপনার মাথার মধ্যে আপনি ঢুকিয়ে নিবেন, তখন আপনার প্রত্যেকটা আমল সুন্দর হবে। সহি করার নিজের ভিতর থেকে চেষ্টা করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে রমজান এলো, এই রমজানে আমাদের নিজেদের প্রত্যেকটা বিষয়কে সহি শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আপনি বাকি 11 মাস বিড়ি খেয়েছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, এই যে রমজান পেয়েছেন, এই রমজানে আপনাকে প্রত্যেকটা জিনিস ছাড়তে হবে। যদি এই রমজানে প্রত্যেকটা জিনিস না ছাড়তে পারেন, তবে আপনার রোজা কোনো কাজে আসবে না। আপনি যদি রোজা রেখে বিড়ি টানেন, এই রোজা কোনো কাজে আসবে না। আপনি রোজা রেখেছেন, রোজা রেখে সালাত আদায় করলেন না, কোনো কাজে আসবে না এই রোজা। আপনি রোজা রেখেছেন, যাকাত দিলেন না, কোনো কাজে আসবে না। আপনি বাকি 11 মাস যেরকম করেছেন, রোজা থাকা অবস্থায় আপনি সেরকম করলেন, কোনো কিছু হবে না। কারণ কি জানেন? এই রমজান পরিবর্তনের মাস। এই রমজানের এই মাস, এই রমজান হচ্ছে নিজের ভিতরের যে নূর, নিজের ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয়, এই যে লুকায়িত ভয়, এটা যে লুকায়িত ভয় শয়তান ঢেকে রেখেছিল, এই লুকায়িত ভয়কে জাগ্রত করার একটা সময় হচ্ছে এই রমজান মাস। এই রমজানে যদি আপনি সালাত না কায়েম করেন, এই রোজা আপনার কোনো কাজেই দিবে না। আপনি যদি রোজা রেখে গান শোনেন, আপনি রোজার পরেও যদি আপনার মোবাইলে এটা ওটা থাকে, রোজা রাখার পরে যদি আপনার মোবাইলে নাটক সিনেমা থাকে, রোজা রাখার পরে যদি আপনার মোবাইলে যদি গান না সরাতে পারেন, রোজা অবস্থায় যদি আপনার এই রমজানের পরেও যদি আপনি আপনার মোবাইল থেকে গান বাজনা ডিলিট না করতে পারেন, আপনার এই রমজান কোনো কাজে আসবে না। কারণ রমজান এসেছিল আপনার মতো ব্যক্তিকে পরিবর্তন করাতে, কিন্তু আপনি পরিবর্তন হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই রমজান এসেছিল আপনাকে ইবাদত শেখাতে, এই রমজান এসেছিল আপনাকে রোজা শেখাতে, এই রমজান এসেছিল আপনাকে যাকাত শেখাতে, এই রমজান এসেছিল আপনাকে কোরআন শেখাতে, এই রমজান এসেছিল আপনাকে গান বাজনা যাবতীয় সব পাপ কাজ থেকে বিরত রাখতে। এই রমজান এসেছিল পিতা মাতার প্রতি নিজের ভক্তি, নিজের শ্রদ্ধা, বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ শেখাতে।